সো চলো এবার হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখে নিই যে গ্রাফিক্যাল যেই ফাংশনের ম্যাথগুলো আসে বা ফাংশনের গ্রাফের ম্যাথগুলো আসলে দেখতে কেমন বা কিভাবে সলভ করা উচিত। সো এখানে দেখো একটা বড় ইকুয়েশন দেওয়া আছে, এটা কলেজ পান্ডার হচ্ছে একটা ম্যাথ কোশ্চেন থেকে বা কলেজ পান্ডার যে ফাংশন পার্টটা রয়েছে সেটারই একটা পার্ট। সো আমি ট্রাই করবো যে এই জিনিসটাকে একটু ডিকোড করার আমার পার্সপেক্টিভ থেকে। এটা এমন কিছু না যে সামথিং ইউনিক অফ মাই কন্টেন্ট, ইটস টেকেন ফ্রম কলেজ পান্ডা ফার্স্ট অফ অল। সো চলো এবার হচ্ছে আমরা দেখি যে এই ম্যাথের প্রশ্নটা আমরা কিভাবে ডিকোড করে ফেলতে পারি। সো ফার্স্ট অফ অল এখানে বলা হয়েছে উইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য গ্রাফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং, এরকম একটা ভ্যালু আমাদেরকে দিচ্ছে। সো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, সো এটা একটা বড় একটা ম্যাথ। সো এটা দুইটা এখন উপায় আছে। প্রথমটা হচ্ছে ডেসমস আমরা বসায় দিতে পারি, অর্থাৎ হচ্ছে এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, যেহেতু ডিজিটাল এসিডিতে ডেসমস অ্যাভেলেবেল। সো তুমি যদি এটা ডেসমসে বসায় দাও, ইউ উইল ইজিলি গেট দ্য রেজাল্ট। সো এটা নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু যেটা প্রশ্ন সেটা হচ্ছে ডেসমস একবার ইনপুট দাও, দেন ভ্যালুগুলো এক্স এর পর আমরা এক্স টু দি পাওয়ার থ্রি লেখো, দেন টু এক্স স্কোয়ার, ইট টেক্স টাইম। সো যেহেতু ম্যাথের ক্ষেত্রে বা যে কোনো এসিটির প্রশ্ন বা ম্যাথগুলো এরকম হয় যে ইটস মোর অ্যাবাউট হাউ ইউ ম্যানেজ দ্য টাইম, রাইট? সো ইটস নাথিং অ্যাবাউট যে তোমাকে অনেক খুব পারতে সমস্যা হবে। ইটস মোর অ্যাবাউট লিমিটেড টাইমের মধ্যে তুমি কতটুকু এফিসিয়েন্সি শো করতে পারো। সো এই জন্য এখানে যেটা আমাদের করা উচিত, ডেসমসের আইডিয়াটা আমার কাছে মনে হয় না এখানে ফলো করা উচিত। রেদার আমরা যেটা করতে পারি, আমাদের যে ইনপুট অর্থাৎ হচ্ছে এক্স, অর্থাৎ এফ এক্স এর যে আইডিয়াটা আমরা এতক্ষণ বোঝানোর ট্রাই করছিলাম, আমরা এক্স এর ভ্যালু ইজ ইকুয়াল টু জিরো ধরে নিব। তারপর আমরা দেখবো ওয়াই এর ভ্যালু, অর্থাৎ হচ্ছে ওয়াই এর আউটপুটটা কত আসে। দেন আমরা দেখবো যে এক্স এর ভ্যালু যখন জিরো, সেই জায়গাটাতে কোন গ্রাফের ক্ষেত্রে ওই ওয়াই এর ভ্যালুটা ম্যাচ করে। সো তুমি যদি জিরো বসাও, এক্স টু দি পাওয়ার থ্রি, এটাও জিরো, দিস উইল বি বিকাম জিরো, কারণ টু লাইক জিরোর এক্স স্কোয়ারের সাথে দুই গুণ করলে এটা জিরোই হবে, ইভেনচুয়ালি এক্সও জিরো। সো ইট উইল বি অনলি প্লাস ওয়ান, রাইট? সো ইট উইল বি অনলি প্লাস ওয়ান। সো তার মানে এক্স যখন জিরো, তখন তার ওয়াই এর ভ্যালু হবে প্লাস ওয়ান। সো আমাদেরকে জাস্ট এই জিনিসটা এখন চারটা গ্রাফের মধ্যে দেখতে হবে কোন জায়গায় এই জিনিসটা অ্যাভেলেবেল। সো এখানে এক্স এর ভ্যালু জিরো, দিস ইজ মাইনাস ওয়ান। সো এটা আনসার হওয়া উচিত না। যেখানে এখানে এক্স জিরো, এটা হ্যাঁ প্লাস ওয়ানের মতো কাছাকাছি লাগছে। সো দিস ক্যান বি দ্য আনসার। সি এখানে জিরো জিরো, অর্থাৎ জিরো কমা জিরো। সো এক্স এর ভ্যালু জিরো, ওয়াই এর ভ্যালু জিরো, সো দিস উইল নট বি দ্য আনসার। অ্যান্ড লাস্টলি ইটস মোর লাইক যেখানে এক্স এর ভ্যালু জিরো সেখানে ওয়াই এর ভ্যালু ইজ লাইক মাইনাস থ্রি অর সামথিং, মাইনাস টু, এরকম। সো এটাও হওয়ার কথা না। সো বি উইল বি দ্য কারেক্ট আনসার। সো দ্যাটস হাউ ইউ ক্যান জাস্ট ইজিলি সলভ দ্য গ্রাফের যে ম্যাথগুলো বা ফাংশন এবং গ্রাফের সাথে যে কোরিলেটেড যে সকল কোয়েশ্চেন্সগুলো আসে, এটা ডেসমস দিয়েও করা যায় ইভেন্চুয়ালি। বাট ইফ ইউ ওয়ান্ট টু সেভ দ্য টাইম, সো কনসেপ্টটা বিল্ড করা জরুরি যে আমি জাস্ট জিরো জিরো বসাই দিলে জাস্ট অ্যাট আ গ্ল্যান্স ইউ ক্যান জাস্ট ডু ইট। সো দ্যাটস হাউ ইউ ক্যান সেভ প্রবাবলি 30 seconds or 20 seconds লাইক ডেসমসে যাও আসো ইত্যাদি। সো আই হোপ দিস ওয়ান উইল help you in the digital SAT or the upcoming March SATs and all. Thank you.